এখন আমরা ফ্রন্ট রাইজের গ্রেডিংটা করব। আর ফ্রন্ট রাইজের গ্রেডিংটা করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের ফ্রন্ট রাইজের গ্রেডিংটা কতটুকু করে আছে। হ্যাঁ, তার জন্য আমরা মেজারমেন্ট স্পেকে যাব। যাওয়ার পরে এখানে যদি আমরা দেখি হলো আমাদের ফ্রন্ট রাইজ, এই যে হলো আমাদের ফ্রন্ট রাইজ। হ্যাঁ, আচ্ছা আমরা এটা হাইলাইট করে দেই। হাইলাইট করে দেওয়ার পরে এখন যদি দেখি আমাদের ফ্রন্ট রাইজের গ্রেডিংটা, আচ্ছা আমরা আগে বড় সাইজগুলো গ্রেডিং করব। তার জন্য দেখি বড় সাইজের গ্রেডিংটা আছে হলো 0.75, 0.75, 0.75, 0.75। আচ্ছা ছোট সাইজের গ্রেডিং গুলো আছে 0.75, 0.75, 0.75। তার মানে কি আমাদের গ্রেডিংটা ইকুয়াল আছে। হ্যাঁ, সবগুলো এক সমান গ্রেডিং আছে ফ্রন্ট রাইজে। আচ্ছা তাহলে ফ্রন্ট রাইজের গ্রেডিংটা কতটুক? 0.75। তাহলে আমরা এখন প্যাটার্নে যাই। যাওয়ার পরে যদি আমরা এখান থেকে কন্ট্রোল নেই, নিয়ে যদি এই যে ফ্রন্ট রাইজের এখানে যদি আমরা একটা পয়েন্টে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমাদের বড় সাইজ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে বসাবো হলো 0.75, 0.75, 0.75, 0.75। এই যে দেখেন আমাদের কিন্তু বড় সাইজের গ্রেডিং করাটা শেষ। এখন আমরা দেখব ছোট সাইজের গ্রেডিংটা। ছোট সাইজের গ্রেডিং গুলোও কিন্তু আমাদের 0.75, 0.75, 0.75। ঠিক আছে। আচ্ছা এখন আমরা ছোট সাইজগুলা করব। এখানে দিব হলো 0.75, 0.75, এখানেও দিব হলো 0.75। দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট রাইজের গ্রেডিং করার কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে দিব। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস কিন্তু আপনারা মনে রাখেন, সেটা হলো আমি যখন উইথের গ্রেডিংগুলা, এই যে উইথের গ্রেডিংগুলা যখন আমি কপি করছি তখন কিন্তু রিপোর্ট ওয়াই দিয়ে করছি। আর যখন আমি এই যে ডানে বামে লেন্থের গ্রেডিংটা যখন আমি কপি করব তখন কিন্তু রিপোর্ট এক্স দিয়ে করব। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু কাজে ভুল হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমার কি ফ্রন্ট রাইজের গ্রেডিং কপি করা শেষ। ফ্রন্ট রাইজের গ্রেডিংটা কপি করে আমরা কোথায় দিলাম? এই যে আমাদের ফ্লাই আছে এখানে আমরা দিলাম। হ্যাঁ, আচ্ছা এখন আমরা গ্রেডিংটা করব হলো ইঞ্চিএম এর গ্রেডিংটা করব। ইঞ্চিএম এর গ্রেডিংটা আছে আমাদের কতটুক সেটা আমরা একটু দেখি। যদি আমরা আমাদের মেজারমেন্ট স্পেকে যাই, যাওয়ার পরে যদি আমরা ইঞ্চিএম এর গ্রেডিংটা যদি দেখি, আচ্ছা ইঞ্চিএম এর গ্রেডিংটা আমাদের আছে কোথায়? এই যে হলো আমাদের ইনসাইড লেগ লেন্থ। হ্যাঁ, এই গ্রেডিংটা আমরা এখন করব। আচ্ছা এই গ্রেডিংটা কতটুক করে আছে দেখেন, আমাদের বড় সাইজগুলো আছে হলো 0.5, 0.5, 0.5, 0.5। আচ্ছা আমরা আগে বড় সাইজগুলো গ্রেডিং করি। আমরা যদি এই যে ইঞ্চিএম এর পয়েন্টটা যদি একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের গ্রেডিং টেবিল চলে আসছে। আমাদের বড় সাইজ কয়টা? আমাদের বড় সাইজ হলো 4টা, 1, 2, 3, 4। এখানে দিব হলো -0.5, আবার দিব -0.5, আবার দিব -0.5, আবার দিব -0.5। এই যে দেখেন আমাদের কিন্তু বড় সাইজের গ্রেডিং করা শেষ। এখন আমরা ছোট সাইজের গ্রেডিং গুলা করব। আচ্ছা ইঞ্চিএম এ যদি আমরা এখন ছোট সাইজের গ্রেডিং গুলা দেখি, তাহলে ছোট সাইজের গ্রেডিং গুলা আছে কতটুক? এক্সিএম। হ্যাঁ, তাহলে আমরা আবার প্যাটার্নে যাই। এখন আমরা এখান থেকে -1, -1, -1 দেখেন আমাদের কিন্তু ছোট সাইজের গ্রেডিং করা শেষ। এখন আমরা এই গ্রেডিংটা আবার কপি করে এখানে দিব। তার জন্য আমরা নিব হলো রিপোর্ট এক্স। এই রিপোর্ট এক্স দিয়া যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আবার এখানে ক্লিক করি তাহলে গ্রেডিংটা পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দরভাবে, কোনো প্রকারের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। দেখেন কত সহজে প্যাটার্নগুলো গ্রেডিং করা যায়, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা যে এই যে ফ্রন্ট রাইজের গ্রেডিং করলাম, ইঞ্চিএম এর গ্রেডিং করলাম, তো আমাদের গ্রেডিংটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমাদের একটু চেক দিতে হবে। হ্যাঁ, আচ্ছা সেই গ্রেডিংটা চেক দেওয়ার জন্য আমরা প্রথমে গ্রেডিংটা চেক দিই হলো ফ্রন্ট রাইজের, তারপরে আমরা গ্রেডিংটা চেক দিব হলো ইঞ্চিএম এর। আচ্ছা এখন যদি আমরা F8 এ যাই, F8 এ যাওয়ার পরে এখান থেকে যদি এই যে লেন্থ, হ্যাঁ এই যে লেন্থে ক্লিক করব, ক্লিক করার পরে যদি আমি সবগুলা সাইজ এভাবে সিলেক্ট করি, করার পরে যদি এই যে আমার এই যে দেখেন এই যে পয়েন্ট, এই পয়েন্টে একটা ক্লিক করার পরে আমি যদি রাইজের এই মাথায় এই পয়েন্টে যদি রাইট ক্লিক করি, তাহলে কিন্তু আমি সম্পূর্ণ মেজারমেন্ট দেখতে পারবো। তার জন্য এই যে স্প্রেডশিট, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু
আমরা যে গ্রেডিংগুলো কতটুকু কইরা করছিলাম ফরন রাইজের মনে আছে আপনাদের? আচ্ছা, ফরন রাইজের গ্রেডিং কিন্তু আমরা করছিলাম 0.75 কইরা। দেখেন আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ফরন রাইজ, আমাদের ফরন রাইজের কিন্তু সব গ্রেডিং কিন্তু 0.75। হ্যাঁ, দেখেন আমি যে গ্রেডিংটা করছি প্রত্যেকটাই কিন্তু 0.75, কোনো প্রকারের গ্রেডিং কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, তো আমি যেভাবে গ্রেডিংগুলো দেখাবো ঠিক যদি ওইভাবে আপনারা কাজগুলো করেন তাহলে আপনাদের কাজে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আমার কি হলো, তাহলে আমার ফরন রাইজের গ্রেডিং আমি চেক দিলাম, আমার ফরন রাইজের গ্রেডিং ঠিক আছে। এখন আমি ইঞ্চি এম এর গ্রেডিংটা চেক দিব যে ইঞ্চি এম এর গ্রেডিং এ কোনো সমস্যা আছে কিনা। আমি যদি আবার এই যে লেন্থে আমার ক্লিক করাই আছে, আমি যদি আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা রাইট ক্লিক করি, দেখেন এখানে কিন্তু গ্রেডিংটা আমার একটু কম বেশি আছে, খেয়াল করছেন? এখানে কিন্তু গ্রেডিংটা আমার একটু কম বেশি আছে। কতটুক? আমি কিন্তু এই যে আমাদের বড় সাইজগুলো কিন্তু ছিল 0.5 0.5 0.5 0.5 করে, এখানে কিন্তু সামান্য একটু ডিফারেন্স হয়ে গেছে। তো এটাও আমরা এখন ঠিক করে দিব। আর এটা ঠিক করার জন্য আমি এই টেবিলটারে একটু ছোট করে নেই যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে নিলাম, এখানে রাখি আমি এটা। আচ্ছা, এখানে রাখার পরে আমি কিন্তু আগে ঠিক করব কিন্তু বড় সাইজগুলা। আর বড় সাইজের গ্রেডিংগুলা ইঞ্চি এম এর বড় সাইজের গ্রেডিংগুলা হলো কতটুক, এই যে দেখেন 0.5 0.5 0.5 0.5 করে। হ্যাঁ, আমি এই গ্রেডিং এই চারটা সাইজের গ্রেডিং আগে ঠিক করব। তার জন্য এখন আমি যাব হলো F6 এ যাওয়ার পরে যদি আমি এখান থেকে কন্ট্রোল নেই, এখানে যদি একটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু গ্রেডিং টেবিলটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রথমে আমার 1 2 3 4, আমি যদি এই সাইজটা প্রথমে ঠিক করি, আমি এই সাইজটা, তাহলে এখানে দেখেন আমার গ্রেডিং বেশি আছে কতটুক, 4 বেশি আছে, তাই না? তাহলে আমি করব কি, এখানে আমার আছে কত 1 2 3 4, এখানে আমার আছে কত 50। তাহলে আমি যদি এখান থেকে, যেহেতু আমার 4 বেশি হয়ে গেছে, আমি যদি এখান থেকে 4 কমাই দেই তাহলে আমি এটাকে দিব হলো -0.46। আচ্ছা, এই দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু এই পাশে রাখি। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি আবার F8 এ যাই, যাওয়ার পরে যদি এই যে আবার লেন্থ নেই, নেওয়ার পরে যদি মেজারমেন্টটা আমি আবার দেখি, তাহলে দেখেন আমার গ্রেডিং, দেখেন এটা দেখেন কতটুক 0.5 দরকার, দেখেন 0.5 কিন্তু ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি ঠিক করব হলো 1 2 3 নাম্বারটা ঠিক করব। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বারটা যদি আমি ঠিক করি, দেখেন আমার 1 2 3, এখানে আছে কত 50 আর এখানে আছে কত 54। তাহলে আমরা যদি এখানে 50 এর জায়গায় যদি আমরা এখানে 46 দেই, -0.46। আচ্ছা, দেখেন এই গ্রেডিংটাও কিন্তু আমাদের এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন আমার কিন্তু এই গ্রেডিংটাও কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন হলো এই গ্রেডিংটা আমার দরকার হলো 50, এখানে আছে হলো 51, তাহলে কি এক বেশি আছে, তাই না? আমি যদি এটাকে মাইনাস যদি 0.49 দেই তাহলে দেখবেন গ্রেডিংটা আমার ঠিক হয়ে যাবে। কারণ আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য, কারণ আমি যদি একটা একটা করে না দেখাই তাহলে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝবেন না। কারণ এই জিনিসটা আপনারা বুঝবেন যখন আপনারা একটা পর্যায়ে চলে যাবেন, কাজ শিখে ফেলাইবেন, তখন আর আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু এখন যদি মনে করেন যে আমি সবগুলো একবারে ধইরা যদি গ্রেডিং ঠিক করে দিই তাহলে তো আর আপনারা কোনো কিছু শিখতে পারলেন না। এখন দেখেন এইখানে গ্রেডিং আছে কত আমাদের 51, আর এখানে গ্রেডিং কত আছে 50। তাহলে আমরা এটাকে যদি আমরা -0.49 যদি আমরা দেই তাহলে দেখবেন যে এই গ্রেডিংটাও আমাদের ঠিক হয়ে যাবে এখন। হ্যাঁ, এই যে দেখেন কত সহজে একটা গ্রেডিং কিভাবে মিলাইতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে মানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে কিন্তু আমি বুঝাইতেছি। হ্যাঁ, তো আপনারা ঠিক এইভাবে কাজগুলা করবেন, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওগুলো না দেখলে আসলে কিছু শিখতে পারবেন না। কারণ দেখেন আমি কিন্তু একটা পয়েন্টও যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় ওইভাবেই কিন্তু আমি কাজগুলা করতেছি। এখানে দেখেন আমাদের গ্রেডিং লাগবে হলো 1 cm, কিন্তু এখানে একটু বেশি 0.04 কিন্তু বেশি। আমি চাচ্ছি এইটাকেও আমরা ঠিক করে দিব। আর এটা ঠিক করে দেওয়ার জন্য আমি আবার যদি এইখানে যদি আমার আছে কত 1, আমি যদি এখানে যদি 1 এর জায়গায় যদি আমি এখানে দিয়া দেই হলো -0.96 যদি দিয়ে দেই তাহলে দেখবেন যে আমার এই গ্রেডিংটাও ঠিক হয়ে গেছে। এই গ্রেডিংটাও দেখবেন ঠিক হয়ে গেছে।
এই যে দেখেন গ্রেডিং কিন্তু এটাও ঠিক হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখানে কিন্তু একটা হিসাব ক্যালকুলেশন বুঝতে হইব আপনার, কারণ আমি 96 দিলাম কিসের জন্য, কারণ 100 পয়েন্ট হলো 1 সিএম, এটা কিন্তু মাথায় রাখবেন সিএম এর ক্ষেত্রে। হ্যাঁ, সিএম কিন্তু 100 দিয়ে ক্যালকুলেশন হয়। হ্যাঁ, এটা কিন্তু 1 মানে 100, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আচ্ছা, তারপরেরটা যদি আমরা দেখি সেম একই অবস্থা, এটাও যদি আমরা -0.96 দিয়ে দেই তাহলে দেখবেন যে আমাদের এই গ্রেডিংটাও ঠিক হয়ে গেছে। দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন এটাও কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। তারপরে একটা সাইজ বাকি আছে, এটাও যদি আমরা -96 দেই তাহলে দেখবেন এই গ্রেডিংটাও আমাদের ঠিক হয়ে যাবে এখনই। দেখেন কোনো প্রকারের কোনো গ্রেডিংয়ে কোনো সমস্যা নাই। দেখেন কত সহজভাবে গ্রেডিংটা মিলাইতে হয়, আমি কিন্তু ওই জিনিসগুলোই আপনাদেরকে দেখাইলাম। তো আপনারাও ঠিক এইভাবে কাজগুলা করবেন, তাহলে আপনাদের গ্রেডিংয়ে কোথাও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমার কি গ্রেডিংটা এখানে ঠিক করার কাজ শেষ। এখন আমি যে কাজটা করব, আমি যদি F6 যাই, 6 যায় যদি রিপোর্ট এক্স নিব, রিপোর্ট এক্স নেওয়ার পরে যদি এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমি যদি এখানে দিয়ে দিই তাহলে দেখেন আমার কিন্তু ইনসিএম এর গ্রেডিং কমপ্লিট। এখন আমার বাকি আছে কি, এই সাইড লেন্থের গ্রেডিংটা বাকি আছে। আচ্ছা, এরপরে আমরা ঠিক করব হলো আমাদের এই সাইড লেন্থের গ্রেডিংটা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রেডিং। হ্যাঁ, এটাও কিন্তু আপনাদের ওইভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমি কিভাবে ফরন রাইজের গ্রেডিংটা কিভাবে মিলাইলাম, ইনসিএম এর গ্রেডিংটা কিভাবে মিলাইলাম, তো এই জিনিসগুলো আপনারা খুবই মনোযোগ দিয়ে কাজগুলা করবেন, তাহলে আপনারাও মিলাইতে পারবেন। এরপরের পর্বে যে কাজটা করব আমরা, এখানে নি হাইটের গ্রেডিংটা করব এবং এখানে সাইড লেন্থের গ্রেডিংটা করব। তো আমি সম্পূর্ণ গ্রেডিং একসাথে দিতে চাচ্ছি না, কারণ সব গ্রেডিং যদি একবারে দিই তাহলে আপনারা জিনিসটা বুঝবেন না। এই কারণে আপনারা ফরন রাইজের গ্রেডিং কিভাবে মিলাইতে হবে, ইনসিএম এর গ্রেডিং কিভাবে মিলাইতে হবে, ঠিক এই কাজগুলো আপনারা এখন করেন। এরপরে আমরা দেখব হলো নি হাইটের গ্রেডিং এবং সাইড লেন্থের গ্রেডিং। তো ঠিক আছে, এই পর্যন্ত আপনারা কাজ করেন, এর পরের পর্বে আমরা বাকি কাজগুলো করব।